প্রফেসর ইউনূসের বিরুদ্ধে আবার মামলা হয়েছে, মামলার আবেদন করা হয়েছে। এর আগে আমরা দেখেছি অন্তত ৩-৪ বার প্রফেসর ইউনূসের বিরুদ্ধে মামলা করা হয়েছে, কিন্তু সেগুলো খারিজ হয়ে গেছে। আবারও তার বিরুদ্ধে সেই মামলার আবেদন, এবার কি হবে সেটা বোঝা যাচ্ছে না, যদিও অনুমান করা যেতে পারে কি হবে। কিন্তু বারবার এই মামলা হচ্ছে কেন? প্রফেসর ইউনূসের বিরুদ্ধে এবার মামলা হলো দ্বিতীয়বারের মতো সম্ভবত। সেটা হচ্ছে যে ওই হামের টিকা কেলেঙ্কারি এবং বাংলাদেশে হামের মহামারী আমদানি করার পেছনে দায়ী হিসেবে তাকে অভিযুক্ত করে মামলাটা করা হলো। কি হচ্ছে আদালত চত্বরে, চলুন একটু ঘুরে আসি। কি হলো, কারা মামলা করলেন, এই মামলার পরিপ্রেক্ষিতে আদালতের কি রায় আসতে পারে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসের বিরুদ্ধে আবারও মামলা করা হয়েছে। ডক্টর ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে এবার মামলা করা হয়েছে। সেই মামলার আবেদন, মামলা গৃহীত হবে নাকি খারিজ করে দেয়া হবে সেটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে অনুমান করা যেতেই পারে যে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে আপাতত কোনো মামলা হয়তো ধোপে টিকবে না। কি বলছে গণমাধ্যম? ডেইলি টাইমস তারা বলছে, হামে শিশু মৃত্যু, ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে মামলার আবেদন। হামের প্রাদুর্ভাব এবং শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বে অবহেলা, আইন অমান্য ও অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে ডক্টর ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ 4 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, মামলার আবেদন করা হয়েছে। আজকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি এই আবেদন করেন। এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমান রেখেছেন। বাদীপক্ষের আইনজীবী তসলিমা জাহান পপি এই তথ্য নিশ্চিত করেছেন। মামলার আবেদনে অপর অভিযুক্তরা হলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবু জাফর ও সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাদী সিরাজুল ইসলাম মামলার আবেদনে উল্লেখ করেন, তার 9 মাসের শিশুকন্যা সাউদা মুস্কান জ্বরে আক্রান্ত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে শয্যা সংকট, অক্সিজেনের অভাব, চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং যথাযথ চিকিৎসা না পাওয়ার কারণে তার অবস্থার অবনতি ঘটে। সঠিক সময়ে হামের টিকা সরবরাহ না থাকায় শিশুটি টিকা নিতে পারেনি এবং এ কারণে হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এক সন্তানহারা বাবা এই মামলা করেছে, যদিও সেই বাবার আহাজারি মূল্যায়ন করা হবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। মামলার অভিযোগে আরও বলা হয়, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, স্বাস্থ্য উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালনে অবহেলা করেছেন। তারা হামের টিকা সংগ্রহ, সরবরাহ ও টিকাদান কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এই অবহেলার ফলে দেশব্যাপী শত শত শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে এবং হাজারো শিশু চিকিৎসাধীন রয়েছে। বিবাদীদের এসব কর্মকাণ্ড সংবিধান অনুযায়ী জনস্বাস্থ্য ও জীবন রক্ষার রাষ্ট্রীয় দায়িত্ব লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার, অবহেলা এবং আইনগত দায়িত্ব পালনে ব্যর্থতার শামিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আমরা কদিন আগে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক যিনি উপদেষ্টা সহকারী, তাকে বলতে শুনেছি যে অন্তর্বর্তী সরকারের যে গাফিলতি, সেই গাফিলতি নিশ্চিত, সেখানে কোনো প্রশ্ন নেই, কিন্তু তদন্তের প্রয়োজন নেই। সেই বক্তব্যই এক ধরনের প্রমাণ দিচ্ছিল যে প্রফেসর ইউনূস কিংবা তার সরকারের কোনো উপদেষ্টার বিরুদ্ধে বর্তমান বিএনপি সরকার কোনো ধরনের কোনো ব্যবস্থা নিতে চায় না। সরকারের মনোভাব, সেটা আদালতের মনোভাবকে কখনো কখনো ইনডাইরেক্টলি প্রভাবিত করতেও পারে। এই ধারণা বাংলাদেশে গত 55 বছরে বহু ক্ষেত্রে আমরা সত্য হতে দেখেছি। এখন দেখার বিষয় যে এর আগেও প্রফেসর ইউনূসের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার আবেদন করা হলেও সেই আবেদনগুলো কোনো ধরনের শুনানি ছাড়াই সরাসরি খারিজ করে দেয়া হয়েছিল। এবারও কি সেটাই হবে, নাকি আমলে নিয়ে তদন্তের নির্দেশ অন্তত দেয়া হবে? কি হবে দর্শক, আপনার কাছে কি মনে হয়? এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি আদতে কি ইঙ্গিত দিচ্ছে?
আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।